আপনি শুভ রায়? আন্টি আপনার ছেলে কিন্তু দেখতে একদম ঠিকঠাক। হ্যাঁ, মেয়ে মানুষের সামনে কি আপনি মানে লজ্জা পান বা ভয় পান এমন কিছু? কেন মনে হয়? সিগারেট খাবেন? আই ডোন্ট স্মোক অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনাকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে আমার আপনার সাথে কিছু কথা আছে। বলুন। আমি একজনকে ভালোবাসি। ইউএসএ থাকে। 5টা বিয়ে আমি ভাঙছি। এই বিয়েটা ভাঙতে চান তাই তো? না মানে মানে যেহেতু অপশনে কাজ করছে না, অপশন কি ব্যাপার বাবা? আমাদের মেয়েকে তোমার পছন্দ হয়নি? দৃষ্টিমাকে অনেক পছন্দ হয়েছে না তো? আমি জানতাম পছন্দ হবে, আমি বলেছি না। ভুলে যান না আপনি আমি ফেক হাজবেন্ড ওয়াইফ। মনে নেই? আমি চলে যাব কয়েকদিন পরে, আমার বয়ফ্রেন্ড আছে। ভুলে যাবেন না, এটা আমি আপনার জন্য করছি। ওকে ওকে যান যান যান। কোথায় যাবো? অন্য রুমে যাবেন। বাসের রুমে গিয়ে ঘুমাই, তারপর যদি আমার মা জিজ্ঞাসা করে আমি বলবো যে আসলে এবং একটা ফেক বিয়ে, রাইট? বলুন আপনি। এখন কি বসে থাকবেন এখানে চুপ করে? ভাইজান, ভাইজান, এই যে হ্যালো হ্যালো কি ভাইজান ভাবি কই? শাওয়ার গেছে। গোসলে গেছে? ভাবি আসলে কইেন, খালাম্মা ডাকছে। জি হ্যালো। ও আব্বু এরকম করতেছ কেন? একটু ঘুমাবো। কিসের আব্বু? হ্যালো আব্বু 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 আমি আপনি কেউ ডাকে সকালে? কেন কিসের পাল্লায় যে আমি পড়ছি আল্লাহ। মা, বৌমা তুমি এই গরমের মধ্যে রান্না করে এসছো? আপনাকে হেল্প করব, বলেন না কি করব। তুমি বরঞ্চ কটা পেঁয়াজ ছিল। পানি দিই চোখে একটু। মা পানি দিয়ে আসি। বাবা, হ্যাঁ এটা কি? এটা তো সিগারেট। হ্যাঁ তোমার ওই যে ভাইজান তো সিগারেট খায় না? না, যে তোমার ভাই জানে। খালাম্মা, জানি ঠিক আছে। আমার মনে হয় এই বাড়িতে চোর ডাকাত পড়ে, আর আপনাদের ঘরে সর্বক্ষণ একজন চোর ডাকাত থাকে। কিভাবে বুঝলো? আপনার খাটের নিচ থেকে এটা আমি কি পাইছি দেখেন। আপনি তো সিগারেট খান না, ডাকাতি খায়। ভাইজান, এটা আপনি কি করতেছেন? আসলে আমি চাই। কতবার বলেছি এসব সিগারেট ছাড়ো, এরকম খালাম্মা, ভাইজানের সংসারে অশান্তি, সে এখন সিগারেট খায়। কয়দিন পর মদ খাবে, নিশা করবে, জুয়া খেলবে। তুই সিগারেট খেতে দেখেছিস? 30 মিনিটস আমি আসতেছি। আপনি জানেন কি হয়েছে? কি হয়েছে? আমার ফ্রেন্ড একটা মেয়েকে ভালোবাসতো 3 বছর। মেয়ের মা কোনোভাবে রাজি না, পালাই নিয়ে গেছে। আজকে পার্টি অল নাইট। তখন আমি কি করব? ঘুমাবেন? ও, আপনি পার্টি করবেন না, আমি এখানে থাকবো? আপনি পার্টি করবেন আর আমি এখানে আপনার রুমে একা একা ঘুমাবো? নো, এটা হবে। আমাকে আপনার সাথে নিয়ে যেতে পারেন চাইলে। সরি, একটু বেশি খেয়ে ফেলছি তো। 3বার ধরা খেলেন আপনি, বিয়ে ভাঙলেন আপনি, তাকে পাওয়ার জন্য আমাকে বিয়ে করলেন আপনি, আমাকে ছেড়ে যাবেন আবার আপনি। তার কি উচিত ছিল না একটাবার বাংলাদেশে আসবে, এসে আপনাকে নিয়ে যাবে? আরে আমায় যদি থাকতাম তার জায়গায়, আমি তো দৌড়াই চলে আসতাম। ফাইনালি এম্বাসি থেকে ইন্টারভিউ মেল আসছে। ও মাই গড, আপনি কি আমার সাথে একটু যাবেন এম্বাসিতে? হাই, বিজি তুমি? না, অফিস থেকে এসে ফ্রেশ হলাম। আমার ফাইনালি সবকিছু ডান, Wow. কিন্তু আমার না সবকিছুর বড় ভয় লাগছে। তুমি একটা কাজ করো না, তুমি আসো, তুমি এসে আমাকে নিয়ে যাও। তুমি কি পাগল হইছো? আমি যদি এখন বাংলাদেশে যাই, আমার মিনিমাম $1000 খরচ। তুমি সাথে আসবা, ডাবল খরচ। আচ্ছা, আমি তো এখানে আছি, তুমি জাস্ট ফ্লাইটে উঠে চলে আসবা, দ্যাটস ইট। আচ্ছা, আম্মু ডাকছে, পরে কথা বলি। ওকে। কেমন এটা জানতো? ট্রায়াল দিয়ে আসি। তার জন্য ট্রায়াল দেওয়ার পর দেখবো যে ফিট হয় কেমন। আপনি কিন্তু হ্যান্ডসাম আছেন। এটা কি শার্ট পরার পরে মনে হচ্ছে? ভালো লাগছে। হয়েছে? পছন্দ হয়েছে? নাইস। এটা প্যাক করে দাও। ব্যাক করতে হবে না, আপনি এটা পরে থাকেন। এটা আপনার জন্য, এই জন্যই ট্রায়াল করতে বলছি।
মানে আমি চলে যাওয়ার পর যে শার্টটা দেখে আমার কথা মনে তো হবে। ওকে। চলেন। কি রে শুভ, ওখানে বসে আছিস কেন? খেতে আয়। মা তোমরা খাও, আমি কেন ইচ্ছে করবে না? খেয়ে আসছি, বাইরে থেকে খেয়ে আসছি। কি আপনি মিথ্যে কথা বললেন কেন? এমনি খেতে ইচ্ছে করছে না। বুঝতে পেরেছি, আমি চলে যাব তো এই জন্য মন খারাপ হচ্ছে, এই জন্য না খেয়ে একদম দেবদাসের মতো দেখাচ্ছেন আমাকে। আপনি ভাইবেন না যে আপনি চলে যাবে এই জন্য আমি মন খারাপ করে থাকবো, খাওয়া দাওয়া ছেড়ে দিব। আপনি কিন্তু আমার রিয়েল ওয়াইফ না। যদি হতো তাহলে কি যেতে দিতাম? দৃষ্টি, আপনাকে একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি ছেলেটাকে খুব ভালোবাসা করে, আমার মনে হয় আপনি চলে যাওয়ার আগে শেয়ার করা উচিত। সে যদি কোনো কারণে অন্যের কাছ থেকে শুনতে পারে, তা না হলে আমার এখানে তোমার ঝামেলা শুরু হবে। আপনার সবকিছু দেওয়ার ভিতরে এয়ারপোর্টে পৌঁছানোর পরে ফোন দিবেন একটা, আর ইউএসএ পৌঁছানোর পরে না ফোন দিলেও হবে। মানে আপনি যাবেন না? আমি যদি আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে আসি, তাহলে বাসায় কি বলবো? নাইস, নাইস। এটা তো নাইস। আর কিছু বলবেন না? আপনি কিছু বলতে চান? বাই দৃষ্টি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হেই বেব, কই তুমি? বের হয়েছি গাড়িতে। সবকিছু ঠিকঠাক মতো নিয়েছো তো? ওকে বাবু, তুমি তাহলে আসো। আবির, আমার তোমার সাথে কিছু কথা আছে। বলো। লাস্ট তোমাকে নিয়ে বাসায় যে সিচুয়েশন হয়, তারপরে বাবা একজনের পর একজন পাত্র আমার সামনে নিয়ে আসছিল বিয়ের জন্য। লাস্টে একটা পর্যায়ে গিয়ে আমার বিয়ে করতে হয়েছে আবির। আমাদের মধ্যে কোনো হাজবেন্ড ওয়াইফের মতো কোনো সম্পর্ক ছিল না আবির। আমাকে পাওয়ার জন্য তুমি একটা ছেলেকে বিয়ে করছো? আমি ইউএসএ আসার 7 দিনের মধ্যে সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। ইউ শাট আপ! একটা ছেলেকে বিয়ে করছো, তার সাথে একই বাসায় থাকছো, একই রুমে ঘুমাইছো। আবির, তুমি বুঝতে পারছো না কেন? আমি যা করলাম আজ পর্যন্ত আমি তো তোমার জন্য করলাম। আরেকজনের ইউজ করা জিনিস আমি কেন? What? একই রুমে থাকছো, সে তোমাকে কিছুই করে নাই, সে তোমাকে টাচ করে নাই। এইসব ফালতু কথাবার্তা আমাকে বোঝাও না প্লিজ। তোমার জন্য আমার কত ডলার খরচ হয়েছে তুমি বুঝতেছো? গাইড সাইড করো। এখানে কেন? আচ্ছা, সত্যিকারের ভালোবাসার মানে কি? আপনার 11:30 ফ্লাইট। আমি তো এয়ারপোর্টেই যাইনি। আমি আপনাকে বিয়ে করেছিলাম ওই মানুষটাকে পাওয়ার জন্য। আজকে আমাকে সে কি বলে জানেন? আমি নাকি আরেকজনের ইউজ করা মানুষ। আচ্ছা, আপনি কি একটাবার আমাকে একটু বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন? বাসে